নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথা ব্লগসে সবাইকে স্বাগত। আজ একটা স্পেশাল দিন। আজ হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্মদিন। তো সেই জন্য যেটুকু পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি। তো সকাল সকাল চান ধান সেরে পুজো করে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, 3 রকমের ভাজা হয়ে গেছে, আরও 2 রকমের ভাজা করব। এদিকে পটল পোস্তটাও কিন্তু আমার হয়ে গেছে। আর জন্মদিনটা যেহেতু নিরামিষ দিনে পড়েছে, তাই আমিষ দিনে হলে হয়তো 3 রকম বা 4 রকমের পদ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু নিরামিষ দিনে মনে হয় যে আরও একটা করি, আরও একটা করি। এই করতে করতে আমার কিন্তু 11 রকমের রান্না হয়ে গেছিলো। আর এদিকে সামান্য একটু পোলাও করব বলে পোলাওয়ের চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দিয়ে এদিকে আবার নিরামিষ দিন মাছ হবে না তাই হয়? তো ভাবলাম যে একটু নিরামিষ মাছ করে ফেলি। এদিকে চালটাকেও কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো এবার এদিকে দেখো পোলাওটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও খুব ভালো লাগে, বা ভাজা হিসেবেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আর এরপরেও কিন্তু আরও কিছু রেসিপি রয়েছে। আমি কিন্তু জন্মদিনের সেলিব্রেশনটা ঘরোয়াভাবে করতেই বেশি পছন্দ করি, বিশেষত বড়দের। বড়দের জন্মদিন সেলিব্রেশনটা কিন্তু অনেকেই চায় না। তো ঘরোয়াভাবে যেটুকু পেরেছি সেটুকু আয়োজন করেছি। আর বাইরের খাবারের থেকে ঘরে নিজে রান্না করে কাউকে খাওয়ালে কিন্তু বেশ তারও তৃপ্তি হয়, তার মনটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর তার সঙ্গে একটুখানি যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায়, তাহলে আর এর থেকে আর বেশি কী চাই। এদিকে একটুখানি আলুর ধোকা করছি, একটু নতুন কিছু আজকে ট্রাই করার জন্য। তো এছাড়াও কিন্তু আমার আরেকটা চ্যানেল রয়েছে বন্ধুরা, যেটা পঞ্চব্যঞ্জন হেসেল। সেখানে কিন্তু তোমরা এই সমস্ত রেসিপি কিন্তু পেয়ে যাবে। এর আগেও কিন্তু আমি পঞ্চব্যঞ্জন হেসেলে পটলের ধোকা, পেঁপের ধোকা এগুলোও কিন্তু রেসিপি দিয়েছি। তো এবার আলুর ধোকা ট্রাই করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই একবার পঞ্চব্যঞ্জন হেসেলে ভিজিট করো, যাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ওই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে দেখো দুধটাকেও বসিয়ে দিয়েছিলাম, দুধটা কিন্তু বেশ খানিকটা জাল পড়ে গেছে। জন্মদিন পায়েস ছাড়া কি হয়? কেক তো কাটা সে তো একটা রয়েইছে, আমাদের এখন কেক কাটার একটা প্রচলনটা অনেক বেশি হয়ে গেছে। সে কেক কাটা হবে, তবে পায়েস কিন্তু পায়েসই। এদিকে একটু পনিরের আইটেমও রেখেছিলাম, একটু বাটার পনির করেছিলাম, কারণ যেহেতু পোলাও করেছি, পোলাওয়ের সঙ্গে একটু বাটার পনিরটা কিন্তু খুব ভালো মানিয়ে যায়। তারপরে করেছিলাম পেঁপের কোপ্তা কারি। পেঁপের কোপ্তা কারিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে। এটাও প্রথম আমি ট্রাই করেছিলাম, কিন্তু খেতে যে এত ভালো হবে সেটা বুঝতে পারিনি। তো দেখো এদিকে কিন্তু সব সাজিয়ে দিয়েছিলাম, সঙ্গে ছিল একটু আমড়ার চাটনি আর টক দই, 5 রকমের মিষ্টি। তো কেমন হয়েছে নিরামিষ দিনের রেসিপিগুলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে। আর তোমরা তোমাদের প্রিয়জনদের জন্মদিন কিভাবে সেলিব্রেশন করো সেটাও একটুখানি জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো বন্ধু, তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তারপরে মেয়েও কিন্তু তার ক্ষুদ্র প্রচেষ্টা দেখিয়েছে, সে বাবার জন্য একটা বার্থডে কার্ড বানিয়েছে। আরও কিছু প্ল্যানিং ছিল তার, কিন্তু সে করে উঠতে পারেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাস্টে ওটসের কেক দিয়ে কেক কাটিং হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, টাটা, ভালো থেকো।